24 ঘন্টার মধ্যেই আমরা একটা দৃশ্যমান ফলাফল আমরা দেখতে চাচ্ছি। কথা হয়েছে, তার কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি এবং আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে যেন এই বিষয়ে অবগত করা হয় এবং সংসদে দ্রুত সময়ের মধ্যে অধিবেশন ডেকে যেন আমাদের যেই দাবি আছে সকল চাকরিতে সকল গ্রেডে যে বৈষম্যমূলক কোটা আছে সেগুলোকে বাতিল করে কোটার যেই শুধু সাংবিধানিক বিবেচনায় যারা অনগ্রসর আছে তাদের কথা বিবেচনা করে কোটাকে 5% মধ্যে নিয়ে আসা হবে। এটা যেন সংসদ উত্থাপন করে একটা বিল পাস করা হয় এবং আইনে পরিণত করা হয়। যিনি সামরিক সচিব তিনি কি কোনো উত্তর দিয়েছেন জবানের? তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি রাষ্ট্রপতিকে অবগত করবেন এবং আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যেই আমরা একটা দৃশ্যমান ফলাফল আমরা দেখতে চাচ্ছি। যদি দৃশ্যমান ফলাফল না দেখা হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন যেটা চলছিল সেটা কিন্তু আবার পুনরায় চলবে এবং আমরা কিন্তু জানেন যে আমরা ব্লকেট কর্মসূচি পালন করে আসছিলাম। যদি 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখতে পাই তাহলে কিন্তু শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে আসতে পারবে। সাধারণ শিক্ষার্থীদের সাথে সেটি কিন্তু তারা গুলিস্তান যে মোড়ে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদের সামনে গিয়ে তারা কিন্তু সেটি বলবেন এবং সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে বঙ্গভবন থেকে যে তাদের যে প্রতিনিধি টিম তারা বের হচ্ছেন এবং বের হয় কিন্তু এই মুহূর্তে বঙ্গভবন থেকে বের হয়ে তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে কিন্তু যাচ্ছেন। আমরা সেটি দেখছি দর্শক সরাসরি। দেখছেন সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিনিধি টিম তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তারা কিন্তু গণভবনে গিয়েছিলেন এবং গণভবনে যাওয়ার পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এমনিতে বের হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক নিরাপত্তা রয়েছেন এই বঙ্গভবনের সামনে কিন্তু রাখা হয়েছে এবং সেই নিরাপত্তার মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তারা কিন্তু সেই গণভবনের রাষ্ট্রপতির সাথে দেখা করে তাদের যে স্মারকলিপি সেই স্মারক